আজকে আমরা শিখব কিভাবে এক্সিনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন, বিভিন্ন জায়গায় কোর্স করছেন, কিন্তু কোন টাইম ফ্রেমে কি ট্রেড করে, কোথায় ট্রেড নিলে প্রফিটেবল হওয়া যায়, কিভাবে ট্রেডিং করলে কোন টাইম ফ্রেমে আমরা স্কাল্পিং করব, কোন টাইম ফ্রেমে আমরা ডে ট্রেডিং করব, কোন টাইম ফ্রেমে আমরা সুইং ট্রেডিং করব, এগুলা থেকে শুরু করে আপনাদেরকে কোনো কিছুই বোঝানো হয় না। কারণ আপনারা কোর্স নিছেন ঠিকই, কিন্তু এখানে প্রফেশনাল ভাবে বলা হয়, কিন্তু আপনাদের হাতে কলমে শেখানো হয় না। কিন্তু আমরা কোর্স নিয়ে আসছি, কোর্সের ভিতরে কিন্তু আপনারা A to Z ট্রেডিং কিভাবে করে প্রফিটেবল হওয়া যায় এই বিষয়গুলো কিন্তু আমরা কোর্সে শিখিয়ে দিয়েছি। এবং কি আমরা এখানে লাইভ অপশনে যদি যাই, আমি কিন্তু এখানে প্রতিদিন আপনাদেরকে লাইভ ট্রেডিং করিয়ে থাকি। আপনারা সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার লাইভ অ্যানালাইসিস করবেন। আমার ট্রেডগুলো যদি ভালো লাগে, আমার ট্রেডগুলো যদি প্রফিট আসে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা কোর্স নিতে পারেন। কিন্তু কোর্স যারা নিবেন তাদের জন্য সুখবর, আপনারা 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোনগুলো? এটা হচ্ছে বাইবিট, মেক্সি অ্যান্ড বাইন্যান্স। এই তিনটা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে। এবং কি আজকের যেই টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে এক্সিনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অবশ্যই আপনাদের কিন্তু এক্সিনেস অ্যাকাউন্টটা আমার লিঙ্কের মাধ্যমেই ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনারা কোর্সের ভিতরে 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং কি আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাকে ফেসবুকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব। আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলে চলে আসবেন। আপনার চ্যানেলের নাম হচ্ছে এএন স্কুল। ইউটিউবে সার্চ করে আমার চ্যানেলে আসবেন, তারপরে নিচে নামবেন। সামান্য একটু নিচে নামার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এক্সিনেস অ্যাকাউন্ট। এই যে ভিডিওটা, এটা আপনারা ওপেন করবেন। ভিডিও ওপেন করার পরে আপনারা এখানে মোর একটা অপশন আছে, ডিসক্রিপশন যেটা আমরা বলি, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এক্সিনেস লিংক পাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু সরাসরি ওদের যে রিয়েল ওয়েবসাইট, ওখানে কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে। আপনারা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে উপরে যে বক্সটা দেখতেছেন, এখান থেকে আপনারা যেই দেশে থাকেন না কেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেশটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিবেন। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড সেট আপ করবেন, যেটা অ্যাপসে যখন ঢুকবেন তখন এই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। তো এটা একটা সিম্পল পাসওয়ার্ড রাখলেই হয়। দুইবার করে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু ওরা বলতেছে ফিঙ্গারপ্রিন্ট লকটা দিতে। আপনারা চাইলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে নিতে পারেন। তো আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লক দিলেও পারেন, অথবা এখান থেকেও কিন্তু আপনারা সেটিং এ ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে নিতে পারবেন। তারপর এখানে দেখেন, এটা কিন্তু একটা রিয়েল অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে গেছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। আপনি যদি স্প্রেড অথবা কমিশন দিয়ে ওই অ্যাকাউন্টগুলো খুলতে চান, মানে হইলো এটা আমি ইন ডিটেলসে যাব। এখানে ইন ডিটেলসে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে প্রথমে দেখেন প্রোফাইল নামে একটা অপশন আছে। এই প্রোফাইল অপশনে গিয়ে আপনাদের কিন্তু এটা ভেরিফাই করে নিতে হবে, নয়তোবা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনাদের প্রথম কাজ হইলো আইডি কার্ড দ্বারা, অথবা যদি পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, সেগুলো দ্বারাও কিন্তু আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো আপনি প্রথমে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিবেন। ভেরিফাই অপশনে ক্লিক দিয়ে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কি আসছে, প্রথম হইল কনফার্ম ইমেল অ্যান্ড ফোন নাম্বার অ্যাড পার্সোনাল ডিটেলস, মানে আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলতেছে। কমপ্লিট নাও এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর আমরা যেই জিমেলটা প্রথমে বসাইছিলাম ওই জিমেলে একটা ওরা কোড পাঠাবে কনফার্মেশনের জন্য। তো সেন্ড মি এ কোড, এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে। এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু ওরা কোডটা সেন্ড করে দিবে। তো আপনারা আপনাদের জিমেল থেকে কিন্তু কোডটা নিয়ে এসে এখানে বসায় দিবেন। কোড বসানোর পর এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বার কিন্তু আপনারা যেটা ব্যবহার করেন সেই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। কোনো বন্ধ ফোন নাম্বার দিলে কিন্তু এখানে হবে না। কারণ হলো এই ফোন নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপি ছাড়া আপনি কখনোই লগ ইন অথবা উইথড্র করতে গেলে ঝামেলা হবে। উইথড্র করতে গেলেও একটা ওটিপি যাবে, সেই ওটিপি ছাড়া আপনি কখনো উইথড্র করতে পারবেন না। তো এখানে একটা আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তা আমি আমার ফোন নাম্বারটা এখানে বসায় দিব। ফোন নাম্বার বসানোর পর এখানে কন্টিনিউ অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের ফোন নাম্বারেও কিন্তু একটা ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটা এখানে বসায় নিতে হবে। তো আমি আমার ওটিপি কোডটা এখানে বসায় দিব। আপনারা আপনাদের ওটিপি কোডটা ফোন থেকে এখানে বসায় নিবেন।
কোডটা কিন্তু মোবাইল থেকে এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার সাথে সাথে কিন্তু সাকসেসফুলি ডান। এখন এইখানে এগুলা কি, এগুলো আপনার ফুল ইনফরমেশন গুলো এখানে দিতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী। এখানে আপনি আপনার ফুল ইনফরমেশনটা A to Z মিলিয়ে দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম ও লাস্ট নেম এখানে দিয়ে দিব। আইডি কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ মানে হলো জন্মসাল, এখানে ডে, মান্থ ও ইয়ার এখানে দেওয়া আছে ভাগে ভাগে, আপনারা কিন্তু A to Z ভাবে এখানে মিলিয়ে দিতে হবে, নয়তো বা আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। তারপর এখানে দেখেন কান্ট্রি অফ বার্থ মানে হলো আপনার কোথায় জন্মগ্রহণ করছেন, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেই দেশটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করবেন। তো কান্ট্রি অফ বার্থ এখানে আমি দিয়ে দিব বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পর আপনি মেল নাকি ফিমেল এখানে দিয়ে দিবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এখানে দিয়ে, এখানে দেখেন ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার বাসার যে ঠিকানাটা সেটা ইংলিশে এখানে আপনাদের দিতে হবে আইডি কার্ড অনুযায়ী। আপনাদের আইডি কার্ডে যদি বাংলায় বাসার ঠিকানা দেওয়া থাকে তাহলে আপনি বাসার রোড নাম্বার অথবা বাসা নাম্বার এখানে দিয়ে দেন ঢাকা বাংলাদেশ লিখে কন্টিনিউ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনারা আপনাদের রোড নাম্বার অথবা বাসা নাম্বার এগুলো দিয়ে তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু ওরা ডিপোজিট নাও একটা অপশন দিয়ে দিছে, তো আপনি এখানে ক্লিক করে ডিপোজিট করে নেবেন। তারপর আপনি ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি একটা রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন প্লিজ কনফার্ম ইওর আইডেন্টিটি, এই অপশনটা এখানে দেখতে পারবেন। প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইওর অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাকাউন্টটা কি জন্য ক্রিয়েট করলেন বা তৈরি করলেন বা অ্যাকাউন্টটা কি জন্য খুললেন সেটা আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে। তা এখানে তিনটা অপশন আছে, এগুলো আপনি পড়ে নেবেন। আমি এখানে যেটা দিব সেটাও দিয়ে আপনি অ্যাকাউন্টটারে ক্রিয়েট করে নিতে পারেন। তো ইনভেস্টমেন্ট এই অপশনটাতে ক্লিক দিয়ে দিব। তারপর এখানে আপনি জিজ্ঞেস করছে, আসলে এগুলো যদি আমি আপনাদেরকে বলে দেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনারা এটা পড়েও নিতে পারেন অথবা আমি যেগুলো দিয়ে দিব সেগুলো আপনি দিয়ে নিতে পারেন। বিজনেস ওনার, আর্ট, ডিজাইন, ফ্যাশন, মিউজিক। তারপর এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন ভার্চুয়াল ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি, এই অপশনটা পাবেন। আপনারা আমার মতো দিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার আরেকটা অপশন আসছে, সেটা জিজ্ঞেস করছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিব। তারপর এখানে আপনাদের জিজ্ঞেস করবে যে আপনি প্রতিদিন কতটুক অ্যাসেট দিয়ে ট্রেড করবেন, সেটা আপনাকে এখানে ডিসাইড করে নিতে হবে। এই প্রথম যেটা এটা সিলেক্ট করে দিব, যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন সেকেন্ড যেই কথাটা জিজ্ঞেস করছে যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট এখানে করে ইনকাম করতে পারবেন বা ইনকাম করতে চান, এখানে ডিপোজিট উইথড্র করতে চান। তো আপনি এখানে সবসময় মোর দেন 50, এই যে তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইওর সিএফডি ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ আ রিয়েল মানি ট্রেডিং অ্যাকাউন্ট ডুরিং দ্য লাস্ট 3 ইয়ার্স, মানে আপনার 3 বছরের কতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনি ট্রেডিং সেক্টরটাতে, সেটাই এখানে জিজ্ঞেস করতেছে। তো মান্থলি আপনি এখানে কতটা ট্রেড করবেন সেটাও এখানে দিয়ে নিতে পারেন। তো মোস্টলি ডেমো ট্রেডিং এটাও সিলেক্ট করতে পারেন অথবা লেস দেন 10 ট্রেডস এটাও দিতে পারেন। আমি 10 to 40 এইটা সিলেক্ট করে নিব। হাউ মাচ time do you spend on market analysis, reading news and trading per week, মানে আপনি প্রতিদিন কত ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করেন সেটা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে 12 ঘন্টা যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। ডু ইউ হ্যাভ এডুকেশন, কোয়ালিফিকেশন অ্যান্ড অর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট টু সিএফডি ট্রেডিং, এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন। এগুলো আপনারা পড়ে এটার বাংলা অর্থ যদি না বুঝেন তাহলে এটারে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন এই অর্থটা সিলেক্ট করে নিয়ে দেন কপি অপশনে ক্লিক করে গুগল ট্রান্সলেটে যে আপনারা এটারে ট্রান্সলেট করে তারপর কিন্তু এখানে অ্যান্সার গুলো দিতে পারেন। তো আপনারা এখান থেকে এই যে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন বা থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন দুইটার একটা সিলেক্ট করে নিলেই হবে, কোনো প্রবলেম নাই। এটার অ্যান্সারটা এইটাই হবে। তারপর আমি এগুলো ইন ডিটেলসে গেলাম না যে এগুলোর অর্থ কি বা এটা কি বুঝাইলো, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এটার আপনারা কপি করবেন, একটু আগে দেখাইলাম যে কপি করে দেন আপনি কিন্তু এই যে গুগল ট্রান্সলেটে যে ট্রান্সলেট করে নিতে পারেন। তারপর আমাদের কিন্তু লাস্ট স্টেজটা কমপ্লিট করতে হলে এখান থেকে তিনোটা ব্লু টিক করে দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক দিয়ে দিবেন। আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা মোটামুটি পর্যায়ে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এক্সিনেসে একটু ঝামেলা করে যে এগুলান জিজ্ঞেস করবে আপনাদের, কারণ ওরা ফুল ডিটেলসটা নিতে যাচ্ছে যে আপনি প্রথম ট্রেডিং যে করবেন এটা ওদের কোম্পানির কিছু রেগুলেশন আছে যেগুলান ডে বাই ডে আরো বাড়তে পারে। তো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, খুবই সহজ। তো
এখানে ওরা বলতেছে যে আপনার আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে, তো আপডেট ডকুমেন্ট অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। আপডেট ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, এটাতে ব্লু টিক দিয়ে দেন সাবমিট ডকুমেন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে বলতেছে যে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, রেসিডেন্স পারমিট, ওল্ড আইডি কার্ড, মানে আপনার যদি বাংলাদেশে কিন্তু পুরান আইডি কার্ড দ্বারাও আপনি এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারবেন। তো এখানে আইডি কার্ডটা রেকমেন্ডেড, এই আইডি কার্ডে ক্লিক করে দিব। আইডি কার্ডে ক্লিক করার পর এখানে ওরা ইন ডিটেলসে বলে দিছে আপনার আইডি কার্ড যদি এরকম ঝাপসা উঠে তাহলে কিন্তু ওরা এটারে সাবমিশন হিসাবে নিবে না। তো আপনি একটু নিচে নামবেন, নিচে নামার পর আপনার আইডি কার্ডের কিন্তু এরকম ভাবে সামনের ও পিছনের ছবি তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে সাবমিট করতে পারবেন, অথবা এখান থেকেও আপনি ছবি তুলে সাবমিট করতে পারবেন। আমি এটাও দেখাই দিই। এখানে আপনার ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট দুইটা অপশনই পাবেন। তো প্রথমটা হলো আপনার আইডি কার্ডের প্রথম অংশটা, মানে সামনের অংশটা ছবি তুলে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পর নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন। করার পর এখানে দেখেন দুইটা অপশন আসছে, মিডিয়া পিকার এবং কি ক্যামেরা। আপনার যদি ছবি তোলা থাকে তাহলে মিডিয়া পিকার সিলেক্ট করে এখান থেকে আপনার আইডি কার্ডের ছবিটা সিলেক্ট করবেন, অথবা যদি ছবি তোলা না থাকে তাহলে ক্যামেরা অপশনে ক্লিক করে আপনি আইডি কার্ডের সরাসরি ছবি তুলে নিতে পারবেন। তো আমার আগের ছবি তোলা আছে, আমি এখান থেকে মিডিয়া পিকার অপশনটাতে ক্লিক করে দিয়ে ছবিটা সাবমিট করে দিব। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের অংশটা সাবমিট করবেন। ঠিক একইভাবে যদি তোলা থাকে তাহলে এই অপশনটা থেকে ক্লিক করে ছবি তুলে নেবেন, ক্যামেরা দিয়ে আপনার ছবি সরাসরি তুলেও সাবমিট করতে পারেন। তো আমি এই অপশনটাতে ক্লিক দিয়ে দিব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু ডকুমেন্টটা আন্ডার রিভিউতে নিয়ে গেছে। এখানে দেখেন এই যে আন্ডার রিভিউ। তো ওরা এখানে বলতেছে যে আপনার 7-8 মিনিট পরে অথবা কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টাও সময় লাগে ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য। তো ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ওরা আমারে আন্ডার রিভিউতে নিয়ে গেছে। তো এটা কিছুক্ষণ পরে আমরা দেখবো এখানে রিফ্রেশ করে যে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হলো কিনা। আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করার পর ওইটা খুবই সহজ একটা প্রসেস, আপনারা যারা একটু মোটামুটি বুঝেন তারা এটা ইজিলি এটা কমপ্লিট করতে পারবেন, খুব আহামরি কঠিন কিছু না। তারপর আসেন এখানে হচ্ছে মেইন কাজ, আপনারা এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোনটা বেস্ট আপনাদের জন্য। ট্রেডিং করার ক্ষেত্রে যারা নতুন তারা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড অপশনটাতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটাতেই আপনারা ট্রেড, ডিপোজিট, উইথড্র করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে আমরা ইন্টারফেসটা একটু দেখি। এখানে দেখেন অ্যাকাউন্টস টাইপ, মানে হলো অ্যাকাউন্ট গুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে ইউএসডিটি কত আনছেন সেটা দেখতে পারবেন। মার্কেট অপশনে আসলে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পেয়ার পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে আমি একটু দেখাই, এই যে মোস্ট ট্রেন্ডেড, মানে হলো আপনার কোনটা ট্রেন্ডে চলতেছে, কোনটাতে মানুষ বেশি ট্রেড করতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এখানে দেখেন সেকেন্ড একটা অপশন পাবেন টপ মুভার্স, এটাতে হলো প্রত্যেকটা স্টক মার্কেটে বা প্রত্যেকটা শেয়ার মার্কেটের এখানে আপনি ইন ডিটেলস পেয়ে যাবেন যে কোনটাতে আপ মুভ দিল, কোনটাতে ডাউন মুভ দিল, সেটা কিন্তু এখানে আপনি টপ মুভার্স অপশনটাতে পেয়ে যাবেন। মেজরস অপশনটাতে আসলে এখানে আপনার মেজর যে কারেন্সি গুলা, ফরেক্স এর যে মেজর কারেন্সি গুলো সেগুলো কিন্তু আপনি মেজরসে আসলে পেয়ে যাবেন। মেটালস অপশনে গেলে এখানে আপনি গোল্ড, পরে হলো সিলভার, তারপর ওই গোল্ডের পেয়ার গুলা ইউরোতে পেয়ে যাবেন অথবা ইউএসডি তে পেয়ে যাবেন। গোল্ড, সিলভার আপনি কিন্তু ইউএসডি, জিবিপি, ইউরো এগুলাতে আপনি এই প্রত্যেকটা পেয়ার এখানে আপনি পেয়ে যাবেন। দেন ক্রিপ্টো অপশন আসলে এখানে আপনার ক্রিপ্টো কারেন্সির শুধুমাত্র বিটিসি আর ইথেরিয়াম পাবেন। বিটকয়েনের কিন্তু জেপিওয়াই, এইউডি, সিএনএইচ, পরে টিএইচবি এগুলার পেয়ারও আপনি এখানে পেয়ে যাবেন। ইন্ডেক্স অপশনটা কি, ইন্ডেক্স আসলে এখানে আপনার ইউএস অয়েল, পরে হচ্ছে ইউএস এর যত ইন্ডেক্স গুলো আছে ডিক্সি থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আপনি এই ইন্ডেক্স অপশনে পেয়ে যাবেন। স্টক মার্কেটে আসলে যে একটু আগে বললাম টেসলা, অ্যাপেল, মাইক্রোসফট, আলিবাবা প্রত্যেকটার স্টক এখান থেকে আপনারা বাই সেল করতে পারবেন। এটা কিন্তু স্পট ট্রেডিং করতে পারবেন না, এখানে শুধুমাত্র ফিউচার ট্রেড করতে পারবেন। দেখেন এই যে এনার্জিস অপশন পাবেন, এনার্জিতে আসলে একই জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে এক্সোটিক একটা অপশন আছে, এই অপশন আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফরেক্স এর পেয়ার এখানে পেয়ে যাবেন আপনারা। এই যে দেখেন ফেভারিট অপশন আছে, এই অপশনেও কিন্তু যোগদান করতে পারবেন। যোগদান করবেন কিভাবে বা অ্যাড করবেন কিভাবে, এখানে ইডেট অপশন আছে, ইডেট অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনোটা ক্রস করে কেটেও দিতে পারবেন, এবং কি যে প্লাস চিহ্ন আছে এখান থেকে প্লাসে ক্লিক করে আপনারা যে কোনো স্টক মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক অথবা আপনার ক্রিপ্টোকারেন্সি
কারেন্সি হোক, যে কোনো পেয়ার আপনি এখান থেকে লিস্ট করতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। যেমন সিএডি জেপিওয়াই, এটা আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর ব্যাগে আসলে কিন্তু এই যে দেখেন, এখানে দেখেন লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে গেল। তো তারপর এখানে সেভ অপশন পাবেন না, সরাসরি এখানে ক্রস দিয়ে দিবেন। ক্রস দিয়ে দিলে নিচে আসলে কিন্তু এই যে দেখেন এখানে সিএডি জেপিওয়াই এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা বাই সেল করবেন কিভাবে বা ট্রেড করবেন কিভাবে, যে কোনো একটা পেয়ার আপনি ওপেন করে নেন। আমি ইউএসডি জেপিওয়াই এটা ওপেন করে দিব। অবশ্যই ট্রেড করতে গেলে আপনাদের কিন্তু ডলার এখানে নিয়ে আসতে হবে। ডলার কিভাবে আনবেন আরেকটা সিঙ্গেল ভিডিওতে দিয়ে দিব। এখানে শুধুমাত্র আপনাদের এই এক্সচেঞ্জের মূল ইন্টারফেস, কিভাবে ট্রেড নেয়, কিভাবে কি করে এবং কি কোন অ্যাকাউন্টটা আপনাদের জন্য ভালো সেটার জন্য এখানে আমি ভিডিওটা করে দিচ্ছি। এখানে দেখেন আপনি বাই এবং কি সেল দুইটা অপশনই পাবেন। তো আমরা বাইং এ চলে যাব। বাইং এ যাওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন পাবেন, মার্কেট, লিমিট ও স্টপ। স্টপ অপশন কেউই ব্যবহার করে না। মার্কেট হইলো মার্কেট যেই প্রাইসে চলতেছে সেই প্রাইসেই আপনি এখান থেকে কনফার্ম বাইং এ ক্লিক করলে সরাসরি আপনার বাইং অর্ডারটা এখানে লেগে যাবে। লিমিট অর্ডার হইলো লিমিটে আসলে আপনি এখানে যদি মনে করেন যে এই যে 146 এইখানে মার্কেট নামবে এবং এখান থেকে আপনি বাইং একটা ট্রেড এক্সিকিউট করতে চান বা বাইং একটা ট্রেড নিতে চান, তাহলে এখানে আপনি লিমিট অর্ডার দিয়ে রাখলে অটোমেটিক যখন এখানে ক্যান্ডেল ডাউনফল হয়ে এই পজিশনটাতে আসবে 146, তখন কিন্তু অটোমেটিক অর্ডারটা লেগে যাবে বা আপনার অর্ডারটা কন্টিনিউ হয়ে যাবে। তারপর এখানে আসেন মার্কেট অপশন থেকে আমি আপনাদেরকে টেক প্রফিট এবং কি স্টপ লস এইগুলা কি একটু দেখাই দেই। টেক প্রফিট হইলো মনে করেন প্রাইস এখন এখানে চলতেছে মার্কেট, তো আমার মনে হইতে পারে যে মার্কেট এতটুকু পর্যন্ত যাবে সেই জন্য আমি বাইং অর্ডার লাগাবো। তখন এখানে টেক প্রফিটে যদি ক্লিক করেন আপনি কিন্তু এখানে সরাসরি অর্ডারটা বসাইতে পারবেন, অথবা এই যে টিপি লেখা এই টিপি অপশনটাতে ক্লিক করে আপনি সরাসরি টেনে এনেও কিন্তু এখানে বসাইতে পারবেন। দেখেন এই যে $1 আপনাকে প্রফিট দেখাচ্ছে। এসএল কি? এসএল মানে হইলো আপনি কত ডলার লস করতে চান, মানে এই যে মার্কেট যেই দামটাতে চলতেছে এর থেকেও যদি আর একটু নিচে আসে আপনার কতটুক ডলার লস হবে সেটা আমি এখানে দেখা দেই। এখানে দেখতে পাচ্ছেন 1 লট বা 1 ভলিউম বা লেভারেজও এখানে বলতে পারেন, 1 লেভারেজ যে যেটা বলতে পারেন, কিন্তু আমরা বেশিরভাগই 1 লট বইলা থাকি। তো এখানে স্টপ লসে যদি আমি ক্লিক করি আমি কিন্তু এখান থেকে সরাসরি পয়েন্ট হিসেবে দিয়ে এখানে সেট আপ করে নিতে পারবো, অথবা এই যে দেখেন স্টপ লসটারে আমি টেনে এনে যদি মনে করি যে এতটুকু পর্যন্ত আসলে আমি $1 পর্যন্ত স্টপ লস নিতে পারবো। মানে মানি ম্যানেজমেন্ট যারা বুঝেন যে $100 কত টাকা লস করতে পারবেন বা $1000 কত টাকা পর্যন্ত আপনি লস নিতে পারবেন, সেই অনুযায়ী আপনি মানি ম্যানেজমেন্ট করে এখানে স্টপ লসটা দিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এসএল $1, মানে এখান থেকে যদি মার্কেট ফল করে বা নিচে নামে তখন কিন্তু আমার $1 লস হবে। এবং কি যে টিপিটা আমি এখানে দেখাই দিলাম, টিপিটা হলো এই যে এখান থেকে যদি মার্কেট এতটুকু পর্যন্ত উঠে তাহলে কিন্তু আমার $1.70 বা 80 সেন্ট পর্যন্ত আমি প্রফিট করব। এখন দেখেন এইটা কিন্তু আপনার লট অনুযায়ী বাড়বে কমবে। লটটা কই? এই যে লটটা এখানে। লট যখন আপনি বাড়াইবেন কমাইবেন তখন কিন্তু এটা আপনার প্রফিটও এবং লস দুইটাই কিন্তু কমবে বাড়বে। দেখাই আমি এখানে 0.01 লট, এটার বলা হয় মাইক্রো লট। তো এখান থেকে আপনি যদি লটটারে বাড়ান, যেমন 2 লট, 3 লট, 4 লট, 5 লট, হ্যাঁ এরকম করে বাড়ান, অথবা আপনি সরাসরি যদি 50 লট নেন তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন 50 লট নিলে এইখানে আপনার অ্যাকাউন্টের অ্যামাউন্টও বেশি থাকতে হবে। মানে আপনার ইউএসডিটি মিনিমাম না হইলেও 3000 থেকে 4000 ইউএসডিটি এখানে থাকতে হবে 50 লটে ট্রেড করতে গেলে। কিন্তু আপনি যদি $100 দিয়ে ট্রেড করেন তাহলে 0.05 পর্যন্ত ট্রেড নিতে পারবেন। এখানে দেখেন 0.05 এ আমার $4 লস, কিন্তু যদি প্রফিট আসে তাহলে কিন্তু $9 বা $10 মতো আমার এখানে প্রফিট আসবে। তো এইরকম ভাবে আপনারা এসএল অথবা টিপি সংক্ষেপে বুঝে গেছেন। এখানে আমি কিন্তু মাস্টার ক্লাস আপনাদের করায় দিলাম, টিপি কি এসএল কি এটা কিন্তু আপনাদের সংক্ষেপে আমি বুঝাই দিলাম। তো আমি আমার লাইভের ভিতরেও কিন্তু এই টিপি এসএল এগুলো ব্যবহার করে থাকি। ব্রেক ইভেন মানে যেখানে এন্ট্রি নিছি সেখানে আমার এই এসএলটা, মনে করেন এইখানে এন্ট্রি নিছি, এইখানে আমার এসএল চলে গেলে দেখেন এই যে 0.0 মানে প্লাসে, একটু আগে মাইনাস ছিল, যে দেখেন -38, কিন্তু এই যে আমার যে এখানে এন্ট্রি নিছি সেখানে যদি আমি নিয়ে যাই 0.01 মানে আমার এটা ইউএসডিটি আরো প্রফিট আসবে। যাই হোক এগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। যারা বিগিনার্স তারা কিন্তু এই মাস্টার ক্লাস
মনোযোগ দিয়ে শুনেন, এটা মাস্টার ক্লাস না, এটা জাস্ট সামান্য একটা শিক্ষা। ট্রেডিং সেক্টরে অনেক কিছু শিখার আছে। তারপর আমি এখানে একটা সিম্পল আপনাদের ট্রেড যেন কখনোই লস না হয় সেজন্য একটা টিপস দিয়ে দিলাম। এটা হচ্ছে যারা এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তারাই কিন্তু এই টিপসটা বুঝবেন। যাই হোক, এখানে আপনাদের লট কত নিবেন এবং কি কোন জায়গায় এক্সিকিউট করবেন ট্রেড, সেগুলো আপনাদের ট্রেড করে করে শিখতে হবে। ডেমো অ্যাকাউন্ট খুলবেন, ডেমো অ্যাকাউন্ট খুলে আপনারা এখান থেকে শিখে নেবেন। যাক, এরকম ইন্টারফেস গুলো আমরা বুঝতে পারছি। এখানে সেল অপশনও কিন্তু সেম একইভাবে আপনারা এই লিমিট মার্কেট অপশন গুলো পেয়ে যাবেন এবং কি লট অপশন গুলোও পেয়ে যাবেন। টেক প্রফিট, স্টপ লস এগুলো কিন্তু এখান থেকে আপনারা সেট আপ করতে পারবেন। এই যে টেনে এনে সেল মানে আপনি সেল করবেন, হ্যাঁ। স্টপ লস এখানে কত লাগাবেন, এই যে এখান থেকে কিন্তু আপনারা স্টপ লস ও টেক প্রফিট মানে টিপি এগুলো সেট আপ করে নিতে পারবেন। তো প্রত্যেকটা পেয়ারে কিন্তু আপনারা সেম একইভাবে ট্রেড গুলা কন্টিনিউ করতে পারবেন। সেটা আপনার মানি ম্যানেজমেন্ট কি, সেটা এই মানি ম্যানেজমেন্টের উপরে আপনি ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, অথবা আপনি ট্রেড করতে করতে অটোমেটিক কিন্তু মানি ম্যানেজমেন্ট বুঝে যাবেন। তারপর এখানে দেখেন এই যে ইনসাইটস অপশন পাবেন। এই ইনসাইটস অপশন আসলে এখান থেকেও কিন্তু কিছু কিছু মার্কেট ট্রেডারদের আপনি স্ক্রিনশট দেখতে পারবেন যে কারা কোন পেয়ারটা, যেমন এখানে গোল্ডে একজনে সিগন্যাল দিছে, এগুলান কিন্তু কখনো ফলো করবেন না। এগুলান ফলো করলে আপনি কখনোই ট্রেডিং শিখতে পারবেন না। এবং কি যে দেখেন এখানে সংক্ষেপে উপরে দেওয়া আছে কোন, আমি এই কয়েন বলতে চাচ্ছিলাম, আসলে কয়েন না, কোন স্টক মার্কেটটা বা কোন স্টকটা উপরে গেল নিচে নামলো, কত পার্সেন্ট নামলো, এগুলো কিন্তু এখানে সংক্ষেপে পেয়ে যাবেন। তারপর একটু নিচে আসলে এখানে দেখেন আপনারা কিন্তু এখানে মার্কেট আপডেট পেয়ে যাবেন। মার্কেট নিউজও কিন্তু এখানে টপ নিউজ গুলা এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে প্রেফারেন্স অপশন পাবেন। এই প্রেফারেন্স অপশন আসলে আপনারা আপনাদের ট্রেডের পুরো ফুল হিস্ট্রি গুলো এখানে দেখতে পারবেন। আর প্রোফাইল কি, প্রোফাইলে তো আমি একটু আগে দেখাইলাম যে আপনারা ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট করবেন। এবং এখানে প্রোফাইলে কিন্তু একটা সেটিং আছে, সেই সেটিংটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন। এই সেটিং অপশনে ক্লিক দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সাইন ইন উইথ বায়োমেট্রিক্স, এটা অবশ্যই আপনি দিয়ে নেবেন। মানে হইলো আপনি যখন ইমেল পাসওয়ার্ড দিবেন লগ ইন করার জন্য, তখন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে অটো লক হয়ে যাবে। ওই যে আমি প্রথমে যে দেখাইলাম আপনার পাসওয়ার্ড সেট আপ করতে হবে, সেই পাসওয়ার্ড সেট আপ না করে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করলে এটা কিন্তু বায়োমেট্রিক এই অপশনটা ইনেবল হয়ে যাবে। তো যাই হোক, এই বায়োমেট্রিকটা আপনারা প্রথমে সেট আপ করতে পারেন অথবা এইভাবে এসে সরাসরিও সেট আপ করে নিতে পারেন। তারপরে এখানে এই অপশনটাতে ক্লিক দিয়ে আপনারা ডিভাইসের ডার্ক মোড অথবা লাইট মোড এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। এটা আপনাদের মন মতন সেট আপ করে নেবেন। তারপর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে এসে এখান থেকে অ্যাকাউন্টস এই অপশনটাতে চলে যাব। তো অ্যাকাউন্টসে আসার পর এখানে দেখেন আমার কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্প্রেড বেশি লাগে। স্প্রেডটা কি আমি ট্রেড অপশনে গিয়ে আপনাদেরকে একটু বুঝাই দেই। স্প্রেড জিনিসটা কি, এই যে দেখেন দুইটা অপশন এখানে আছে। প্রাইস কিন্তু চলতেছে একটা, কিন্তু আপনি যখন বাইং করতে যাবেন আপনার কিন্তু এই যে প্রাইসটা চলতেছে এই প্রাইসে কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট হবে না। এই যে উপরে যেটা নীল অপশনটা দেখতে পাচ্ছেন, এই নীল যে প্রাইসটা চলতেছে সেইখানে আপনার ট্রেড এক্সিকিউট হবে। এটারই বলে স্প্রেড। আপনার মার্কেটে যে প্রাইস চলতেছে সেই প্রাইসেরও একটু বেশি প্রাইসে আপনার বাইং হয়ে যাবে, তো এটারই বলে স্প্রেড। আর কমিশন কি, কমিশন হলো আমার ধরেন $100 আছে, সেটা কিন্তু আপনার প্রো অ্যাকাউন্টে স্প্রেডটা কমবে কিন্তু কমিশন 0। আমি এটাও দেখায় দিব আপনাদের। এখান থেকে দেখেন এই যে প্লাস অপশন পাবেন, এই প্লাস অপশনে ক্লিক দিয়ে দিবেন। প্লাস অপশনে ক্লিক দেওয়ার পর আপনি চাইলে যে ডেমো অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারেন এবং কি রিয়েল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি ডেমো অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখায় দিব এবং কি অ্যাকাউন্টের যেই বিষয়গুলা সেগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে বোঝানোর চেষ্টা করব যে স্ট্যান্ডার্ড, প্রো, জিরো অ্যাকাউন্ট কোনটা আপনার জন্য বেস্ট হবে। সেটাও কিন্তু আপনি রিয়েল অ্যাকাউন্ট খোলার সময় একই সিস্টেমে বুঝে নিতে পারবেন। আমি ইন ডিটেলসে এখানে দোনোটাই বুঝাই দিব। তো ডেমো অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিব। ডেমো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে একটু আগে বললাম যে স্ট্যান্ডার্ডে আপনার এখানে স্প্রেড 0.2 স্প্রেড এখানে লাগবে। তারপর এখানে দেখেন মিনিমাম ডিপোজিট $10, মানে আপনি $10 দিয়ে এখানে স্প্রেডটা 0.2% দিয়ে ট্রেড করতে পারবেন। কমিশন কত? 0, মানে আপনার ট্রেড নেওয়ার পরে কোনো কমিশন এখানে ওরা নিবে না। সেকেন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন প্রো। প্রো অ্যাকাউন্টে আসলে আপনার স্প্রেডটা কিন্তু 0.1 স্প্রেড হয়ে যাবে। কমিশন 0 বললেও কিন্তু আপনার এই যে স্প্রেডটা নিচ্ছে এটা কিন্তু ওদের ইনকাম। এটা ইন ডিটেলসে আমি এত যাব না, এখানে আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম যে স্প্রেডটা কি। তো আপনি সবসময় কিন্তু প্রো ব্যবহার করবেন। প্রোটা কিন্তু সবসময় বেস্ট, কারণ এখানে $200 ইউএসডিটি ডিপোজিট করতে হবে। এটা একটু প্যারা হইতে পারে, অনেকের $200 নাও থাকতে পারে, তারা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন। এটা রেকমেন্ডেড, এই যে ওরা এখানে রেকমেন্ডেড দিয়েই দিছে। আর যারা স্প্রেডটা কমাইতে চান তারা $200 যারা
ব্যবহার করতে পারবেন তারা এই যে স্প্রেড এখানে কম পাবেন, জিরো কমিশন, এই প্রো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। তারপর আসেন এখানে র স্প্রেড কি, এখানে আপনার $200 ডিপোজিট করতে হবে। স্প্রেডে আসেন 0.0, মানে কোনো স্প্রেড নাই। কমিশন কত? 0 কোনো কমিশনও নাই। আগে কিন্তু এখানে 0.10 সেন্ট কমিশন ছিল, এখন নাই, আই ডোন্ট নো। তারপরে ওরা কমিশন নিবে এটা অবশ্যই, কারণ ওদের ইনকাম তো করতে হবে। তারপর আসেন র স্প্রেডের পরে জিরো অ্যাকাউন্ট যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করেন তারা কিন্তু এখানে মিনিমাম ডিপোজিট $200, স্প্রেড 0। এখানে দেখেন বেস্ট লেখা, কমিশন 0.05, মানে আপনার যত লট নিবেন ওই অনুযায়ী কিন্তু আপনার এই কমিশনটা ওরা কেটে নিবে। আপনি 1 লটে ট্রেড নিলে সেটা কিন্তু এখান থেকে গুণ দিয়ে দিতে হবে। 1 লটে ট্রেড নিলে প্রায় $5 বা $10 মতো কেটে নিতে পারে। সেটা ডিপেন্ডস করে যে আপনি কোন পেয়ারে ট্রেড করতেছেন। যদি আপনি ইউরো ইউএসডি এগুলাতে ট্রেড করেন তাহলে আপনার কমিশনটা কম কাটবে। আপনি যদি গোল্ডের উপরে অথবা সিলভার অথবা বিটকয়েনের উপরে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার কমিশনটা বেশি কাটবে। আপনারা আপনাদের অ্যাকাউন্ট অনুযায়ী এখানে ক্রিয়েট করে নেবেন যে আপনি কোন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান। প্রফেশনাল হলে জিরো অ্যাকাউন্টটা আমি বলবো বেস্ট, কিন্তু এখানে র স্প্রেড যেটা, এখানে কিন্তু জিরো কমিশন জিরো স্প্রেড দিছে, কিন্তু ওরা কমিশন অবশ্যই এখান থেকে কেটে নিবে। তো আমি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে ট্রেড করে দেখাবো, সেই জন্য আমি জিরো অ্যাকাউন্টটা এখানে ক্লিক দিয়ে দিব। জিরো অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমি এই কন্টিনিউ অপশনে ক্লিক দিব। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে কারেন্সি, মার্জিন এবং কি প্ল্যাটফর্ম এগুলান কিন্তু সিলেক্ট করে নেবেন। কারেন্সি কি, আপনি কোন কারেন্সি রাখতে চান, মানে আপনার অ্যাকাউন্টে যখন ডিপোজিট করবেন ইউএসডিটি তখন আপনি কোন কারেন্সি এখানে রাখতে চান। আপনি যদি বাংলাদেশের বিডিটি রাখতে চান এখান থেকে আপনি সার্চ করে বিডিটি লিখে কিন্তু এই যে বাংলাদেশি টাকা এটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। অথবা আপনি সবসময় কিন্তু ইউএসডিটি ব্যবহার করবেন। ইউএসডিটি ব্যবহার করলে ওখানে কত ডলার ডিপোজিট করলেন, কত ডলার উইথড্র করলেন সেটা হিসাব করতে খুবই সুবিধা হয়। তারপরও যারা প্রো ট্রেডার তারা অবশ্যই বিডিটি করে নিতে পারেন, সেটা আপনার মন মতন করে নেবেন। ম্যাক্স লেভারেজ এটা কি, এটা সবসময় 1:5 করে নেবেন। এই যে দেখেন সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন না এখানে ব্লুটিক দেওয়া 1:5, এটা অবশ্যই করে নেবেন, ওকে দিয়ে দিবেন। আপনি যদি 1:2 রাখতেন এটা কিন্তু আপনার প্রফিটটাও কম আসবে। তারপর দেখেন প্ল্যাটফর্ম মানে আমরা কিন্তু এক্সিনেস রে মেটা 5 অথবা মেটা 4 অথবা ট্রেডিং ভিউ এর সাথেও কিন্তু কানেক্ট করে ট্রেডিং করতে পারবেন। তো প্ল্যাটফর্ম অপশনে ক্লিক দিলে এখানে দেখেন মেটা 4 মেটা 5। মেটা 4 অনেকে ব্যবহার করেন এখনো, যারা পুরান ট্রেডার তাদের মেটা 4টাই বেস্ট মনে হয়, কিন্তু মেটা 5টা হলো নতুন। এখানে আপনি মেটা 5টাই রাখতে পারেন। এটা কিন্তু আপনি চেঞ্জ করে মেটা 4এও কানেক্ট করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে অ্যাকাউন্ট নিকনেম, এখানে আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে নিতে পারেন। তো আমি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেই জন্য আমি ডেমো 1 লিখে এখানে কন্টিনিউ অপশন আছে এখানে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে আমার এখানে ট্রেডিং পাসওয়ার্ড, মানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমার ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমার এখানে কিন্তু বিডিটি শো করতেছে। আপনারা ইউএসডিটি যদি রাখেন তাহলে ইউএসডিটি শো করবে। ডিপোজিট অপশনে আসলে আমরা কিন্তু রিয়েল অ্যাকাউন্টে অন্য এক্সচেঞ্জ থেকে ইউএসডিটি আনতে হয়, কিন্তু এখানে আমি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যে এখানে ডেমো লেখা। তো ডিপোজিটে যখন ক্লিক করব, ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখেন বাংলা টাকায় কত কোটি টাকা পর্যন্ত আপনি এখানে অ্যাকাউন্ট নিতে পারবেন। এইটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আপনার ডেমো অ্যাকাউন্ট দিয়ে যারা ট্রেডিং শিখতে চান তারা ডেমো অ্যাকাউন্ট থেকে এইভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে কিন্তু আপনি এত কোটি টাকা কখনোই লিখবেন না। কারণ কি, আপনি যতটুক টাকা দিয়ে ট্রেড করতে পারবেন সেই অ্যামাউন্টটা এখানে বসায় দিবেন। প্রথম অধিকাংশ মানুষই 10,000 টাকার বেশি এখানে ভরবে না, সেই জন্য আমি 10,000 অ্যামাউন্ট এখানে লিখে দিলাম। দেন কন্টিনিউ অপশনে ক্লিক দিব। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর ওরা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়ে দিল। তারপর এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে দিলে দেখেন এখানে 10,000 টাকা আমার কিন্তু চলে আসছে। এটা বিডিটিতে পাবেন। আপনি যখন ইউএসডিটিতে দিবেন তখন কিন্তু এখানে $100 দেখাবে, বা আপনি যেই টাকাটা এখানে ইউএসডিটিতে নিয়ে আসবেন সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেই টাকা মানে রিয়েল টাকা দিয়ে আপনি, এটা তো ডেমো অ্যাকাউন্ট, আপনি যখন রিয়েল অ্যাকাউন্ট খুলবেন তখন কত টাকা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে আপনারা আইনা ডেমো ট্রেড করবেন। ডেমো ট্রেড করলে কি হয়, আপনাদের ট্রেড কিভাবে নিতে হয়, লট কিভাবে নিতে হয়, এটা খুবই সহজে আপনারা বুঝে নিতে পারবেন। তো এখানে আমি 10,000 টাকা দিয়ে ট্রেড করব। এই ট্রেড অপশনে যাব। ট্রেড অপশনে যাওয়ার পর এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। অনেকে বলে ভাই মোবাইল হইলেই ট্রেড করা যায়। হ্যাঁ, ট্রেড করা যায় কখন, যখন আপনি ভিআইপি গ্রুপে জয়েন থাকবেন। যেমন আমার ভিআইপি গ্রুপ আছে, আপনারা যারা ভিআইপি গ্রুপে জয়েন হইতে চান তারা আমার ফেসবুকে নক করলে আমি ওখানে বলে দিব কিভাবে আপনারা ভিআইপি গ্রুপে জয়েন হইতে পারবেন। কিন্তু যারা ডেমো ট্রেড করবেন তারা কিন্তু মোবাইল থেকে, বা যারা ট্রেডিং করবেন
তারা কিন্তু মোবাইল থেকে ট্রেডিং করতে পারবেন না কখনো। কারণ কি, মোবাইলে যেই অ্যানালাইসিসটা করবেন সেটা অ্যাকুরেসি জিরো। আপনার অবশ্যই একটা ল্যাপটপ, কম দামি ল্যাপটপ হইলেও কোনো প্রবলেম নেই, অথবা যদি পিসি থাকে সেই পিসির দ্বারা আপনি ট্রেডটা বুঝতে ও ট্রেন্ড লাইন টানতে এবং কি সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে, প্রাইস অ্যাকশন বুঝতে, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলান অনেক কিছু আছে অ্যাডভান্স, এগুলান কথা, সেগুলান আপনার রিসার্চ করতে কিন্তু সুবিধা হবে। সেজন্য আমি বলবো, এটা ডার্ক সিক্রেট আমি বলে দিলাম, যে অনেকে বলে ভাই মোবাইল থেকেই টাকা কামানো যায়। আসলে আপনার যদি প্রফেশনাল ট্রেডার হতে চান, আপনার একটা কম্পিউটার মাস্ট লাগবেই। যাই হোক, তার আগে আপনি যদি টাকা কামাইতে চান, মোবাইল দিয়েও টাকা কামাইতে পারবেন, শুধুমাত্র আমার বিএপি গ্রুপে জয়েন হইলেই হবে, কোনো প্রবলেম নাই। সেখানে আপনি সিগন্যাল পাবেন কোথায় ট্রেড নিবেন, কোথায় প্রফিট বুকিং করবেন। তো যাই হোক, যারা বিএপি গ্রুপে জয়েন হতে চান, সেটা কোনো জোরাজোরি কিছু নাই, ফেসবুকে নক করতে পারেন। যাই হোক, এখানে আমার 10,000 টাকা আছে, আমি এখানে একটা কারেন্সির উপরে ট্রেড নিব, ইউএসডি জেপিইউ এর উপরে আমি ট্রেডটা নেই। তারপর এখানে দেখেন যে 5 মিনিট টাইম ফ্রেম, এই 5 মিনিট টাইম ফ্রেমে আমি এখানে প্রত্যেকটা টাইম ফ্রেম পেয়ে যাব। এগুলান অ্যাডভান্স জিনিস, এগুলান আপনাদের বললে মাথার উপর দিয়ে যাবে। এগুলান যদি আমি ইন ডিটেলসে বলি, ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে, অলরেডি 1 ঘন্টা হয়েও গেছে। এখানে আমি আপনাদের স্টপ লস ও টেক প্রফিট সম্পর্কে একটু ইন ডিটেলসে এখানে বুঝাই দিই, কিভাবে আপনারা সেল এবং কি বাই এই দুইটা অপশন কিভাবে কাজ করে, এটা একটু বোঝানোর জন্য আমি এখানে ট্রেডটা নিয়ে দেখাচ্ছি। বাইং অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন, একটু আগেও কিন্তু আমি বুঝাইলাম যে লট কি, এসএল কি। আপনি যখন এসএল এ ক্লিক করবেন, এখানে দেখেন আমি স্ক্রিনটারে বড় করে নেই। এখানে আমি যখন বাইং এ আসবো, বাইং এ আসার পর এসএল এ ক্লিক করার পর আমি এসএলটা এখানে দিলাম, আমার টিপিটা আমি এখানে দিলাম। এটা আপনার সবসময় অ্যানালাইসিস করতে হবে কম্পিউটারের দ্বারা বা ল্যাপটপের দ্বারা। আপনি মোবাইলে কখনোই এটা অ্যানালাইসিস করে এ টু জেড ট্রেড এক্সিকিউট বা এ টু জেড প্রফিট নিতে পারবেন না। তো আমি এখানে বাইং অপশনে ক্লিক দিলাম। বাইং অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অলরেডি কিন্তু আমার $8 প্রফিট দেখাইছিল, এখন কিন্তু আবার -4, আচ্ছা ডলার বলতেছি কেন, এটা টাকা, 4 টাকা লস দেখাচ্ছে। তো ট্রেডটা কিন্তু আমাদের ওপেন হইলো বাইং পজিশনে, আমি এখানে ট্রেডটা নিছি। তো এখানে আমার কত টাকা লস দেখাচ্ছে কিন্তু আপনারা এখানে সরাসরি দেখতেই পারবেন। কিন্তু এখান থেকে আপনি অনেকে চান যে না, আমি এখান থেকে দেখবো না, আমি এটার এডিট করতে চাই। এডিট করতে চাইলে এই যে এরকম ভাবে একটা ডটের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে এই প্রফিট বাড়াইতে পারবেন এবং কি স্টপ লস কমাইতে পারবেন, বা উপরে নিচে করে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যে আপনি স্টপ লস এবং প্রফিট কোথায় নিতে চান, সেগুলো এখান থেকে দিয়ে দেওয়ার পরে যে কনফার্ম অপশন পাবেন, কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা আবার মডিফাই হয়ে যাবে। আবার যদি মনে চায় যে না, আমি এটারে মডিফাই করতে চাই, তাহলে আবার ক্লিক করে আপনারা এখানে স্টপ লস ছোট করে দিতে পারেন, প্রফিটটারে বাড়ায় নিতে পারেন। 1,000 টাকা এই উপরে গেলে 1,000 টাকা আপনার প্রফিট আসবে। তো এরকম ভাবে আপনারা কিন্তু এখান থেকে বাইং পজিশন এডিট করে নিতে পারবেন। এখানে দেখেন এই যে $8 না, 8 টাকা প্রফিট দেখাচ্ছে। আপনি যদি এখানে কনফার্ম করে এটারে আপনার স্টপ লস ও টেক প্রফিটটারে সেট আপ করে নেওয়ার পর কনফার্ম দিয়ে দিবেন, ওটা কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তারপর এখানে আসেন প্রফিটটা টেকিং করবেন কিভাবে, ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন অ্যাকাউন্ট নামে অপশন আছে। এইখানে আসলে আপনার প্রত্যেকটা ট্রেড, এই যে দেখেন ওপেন নামে একটা অপশন আছে, এই অপশনটা থেকে প্রত্যেকটা ট্রেডে কত টাকা লাভ চলতেছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন 25 টাকা, 21 টাকা অলরেডি কিন্তু আমি লাভে চলতেছি। যাই হোক, এখানে দেখেন পেন্ডিং নামে একটা অপশন আছে। পেন্ডিং অপশনটা কি সেটাও আমি আপনাদেরকে বুঝাই দিই। ট্রেড অপশনে যাবেন, ট্রেড অপশনে যাওয়ার পর যেই পেয়ারে আপনি ট্রেড করতে চান, একটু আগে আমি বুঝাইলাম, এই যে বাইং অপশনে যাওয়ার পর বাইং অপশনে যাবেন, বাইং অপশনে যাওয়ার পর এখানে লিমিট দেখতে পাচ্ছেন, এই লিমিটে ক্লিক দেওয়ার পর সেই লিমিটটা যখন আপনি এই যে এখানে নিচে নামাবেন, যে আমার এইখানে আসলে আমি ট্রেডটা বাইং পজিশন ওপেন করব। তো এখানে বাইং পজিশনটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে এই যে অ্যাকাউন্ট অপশন আসলে এই যে দেখেন পেন্ডিং অপশনে কিন্তু এই আপনার বাইং লিমিটটা পেয়ে যাবেন। ওই যে একটু আগে দেখাইলাম বাইং লিমিট কোথায় দিলে আপনার, যদি আপনি ট্রেডটা নিতে চান, সেটা যখন আপনি কনফার্ম করবেন, কনফার্ম করার পরে কিন্তু আপনার এখানে পেন্ডিং এ চলে আসবে। ক্লোজ অপশন কি, ক্লোজ অপশন আসলে এখানে আপনি কত ডলার লস করলেন, কত ডলার প্রফিট করলেন, সেইগুলোর প্রত্যেকটা ইন ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবং কি আপনি এক্সএনএস এ এই একটা সুবিধা, আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু প্রতি মাসে মাসে আপনার ডাটা যাবে। ডাটা মানে কি, আপনি কত ডলার লস করছেন, কত ডলার ট্রেড করছেন, কত ডলার প্রফিট করছেন, এটা ফুল ইন ডিটেলসে তারিখ থেকে
শুরু করে ইন ডিটেলসে কত লট নিলেন, কত কি নিলেন, সবকিছু ইন ডিটেলসে কিন্তু আপনার ইমেল চলে যাবে। অথবা আপনি এখানে এই যে ক্লোজ অপশন আসলে এখান থেকে ফুল ইন ডিটেলসে দেখতে পারবেন যে আপনি কত ডলার লস করলেন, কত ডলার প্রফিট করলেন। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল। এখানে আমি আপনাদেরকে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম যে এক্সিনেস কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ট্রেড নিবেন, কিভাবে স্টপ লস লাগাবেন, সবকিছু কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখানে আমি ডেমো ট্রেড করতেছি। আপনারা যারা নতুন ট্রেডার তারা কিন্তু ডেমো ট্রেড করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ ট্রেডিং দেই, সেখানে আপনারা ডেমো অ্যাকাউন্ট খুলে তারপর আপনি ওইখান থেকে কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে এক্সিট করে সেটা শিখেন। রিয়েল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, এইখানে দেখেন সিম্পল, এই যে প্লাস অপশনটা পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে দিবেন। আপনার এই এক্সিনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে দেখেন এই যে রিয়েল অপশন পাচ্ছেন, রিয়েল অ্যাকাউন্ট। একটু আগে দেখাইলাম যে ডেমো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এখন দেখাবো রিয়েল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। রিয়েল অ্যাকাউন্টে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ডেমো অ্যাকাউন্টের সময় কিন্তু আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড, পরে আপনার স্ট্যান্ডার্ড সেন্ট, এখানে রিয়েল অ্যাকাউন্টে আসলে কিছু অপশন আপনি এখানে বেশি পাবেন এবং কি আপনার ওই স্প্রেডটা এখানে 0.3, এটা কিন্তু ওই একই, কমিশন একটু বেশি নিবে। যাই হোক, আপনি সবসময় যারা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, প্রফেশনাল যারা ট্রেডার তাদের কথা বলতেছি না, যারা নতুন ট্রেডার তারা কিন্তু এখানে $10 ডিপোজিট করে 0.2 সেন্টের স্প্রেড ব্যবহার করে আপনারা ট্রেড নিতে পারবেন। তো আপনারা যারা নতুন ট্রেডার তারা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে সমস্যা নাই, আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে $10 ডিপোজিট করে ট্রেড করলেন, কিছু লাভ করলেন, বা ট্রেডিং শিখার পরে যখন দেখলেন যে না আমি ট্রেডিং পারি, $10 এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি এখানে পরে যখন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন তখন এই যে প্রো অ্যাকাউন্ট অথবা এই যে এখানে দেখেন জিরো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট খুলে আপনি ট্রেডিং করতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। তো যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই একইভাবে, এই যে যদি জিরো অ্যাকাউন্ট খুলতে চান, এগুলো না আপনাদেরকে তো বুঝাইলাম, আবার বোঝানোর কিছু নাই। জিরো অ্যাকাউন্টে ক্লিক দিবেন, তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি ইউএসডিটি রাখতে চাইলে ইউএসডিটি রাখতে পারেন, অথবা যদি বাংলা টাকা রাখতে চান বিডিটি, তাহলে যে সার্চ করে একটু আগেও দেখাইছি কিভাবে আনতে হয়, তাও আবার দেখায় দিই। এখান থেকে আপনি সার্চ করে বিডিটি লিখলেই বাংলাদেশি টাকা এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে যেই কারেন্সি রাখতে চান সেই কারেন্সিটা সিলেক্ট করে এখানে আপনি রাখতে পারেন। তারপর ম্যাক্স লেভারেজ, এটা সব সময় আপনাদের ব্যবহার করতে বলবো, এই যে 1:5, এটা আপনি ক্লিক দিয়ে দেন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এই মেটা 5, এটা মেটা 5ই থাকুক, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপর আপনি এখানে অ্যাকাউন্ট নেম দিয়ে দিতে পারেন, ANCHOOL স্কুল। তো আমি আমার এখানে অ্যাকাউন্ট নেম দিয়ে দিব, রিয়েল অ্যাকাউন্ট লিখে দিলাম। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিব। তারপর আবার আমার যেই অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ডটা দিছিলাম সেটা এখানে দিয়ে দিলেই হবে। তারপর ওপেন অপশনে ক্লিক দিলে আপনার এখানে কিন্তু এই যে দেখেন এই যে রিয়েল অপশন পাবেন, এই রিয়েল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। জিরো, মেটা 5 এগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার কিনে P2P-র মাধ্যমে তারপর এখানে ডিপোজিট অপশনে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রিপ্টো ওয়ালেট নামে একটা অপশন পাবেন, অথবা এখানে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন ব্যালেন্স নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক দিবেন। ব্যালেন্স অপশনটাতে ক্লিক দেওয়ার পর তারপর এখানে দেখেন বিটিসি যদি আনতে চান বিটিসি আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ইথিরিয়াম যদি আনতে চান তাহলে এটাও নিয়ে আসতে পারবেন। এখানে টেথার ইউএসডি ERC20, এটার মানে কি? এটার মানে হলো ERC20 হলো ইথিরিয়ামের ব্লক চেইন। আমরা যখন কোনো ইউএসডিটি ট্রান্সফার করি তখন একটা চেইন সিলেক্ট করতে হয়, যেমন ধরেন BEP20 হলো বাইন্যান্সের চেইন, ERC20 এটা হলো ইথিরিয়ামের চেইন, TRC20 এটা হলো ট্রন চেইন। ওকে, এখানে দেখেন আপনি ইউএসডি কয়েনও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো কয়েন আনার দরকার নেই, আপনারা সব সময় কিন্তু লেনদেন করবেন এইটার মাধ্যমে, TRC20-র মাধ্যমে। ERC20 যেটা, এটাতে কিন্তু আপনার অনেক টাকা কমিশন কেটে নিবে। TRC20-তে আপনার $0 বা $1 মতো ট্রান্সফার ফি নিতে পারে বা গ্যাস ফি নিতে পারে। ডিপোজিট অপশনে ক্লিক দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর আচ্ছা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে, আপনারা এইখানে কিন্তু কিউআর কোড এবং কি কপি অ্যাড্রেস নামে অপশন পাবেন। সেই কপি অ্যাড্রেসে ক্লিক করলে আপনার বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে যাওয়ার পর ওইখানে উইথড্র অপশন আছে, উইথড্রতে যে এই অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিয়ে কত ডলার আনতে চান সেই ডলারটা আপনি লিখে দেওয়ার পর কন্টিনিউ দিয়ে তারপর আপনার ইমেলে কোড যাবে অথবা ফোনে কোড যাবে, সেই কোডটা আপনি বসায় দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক দিলে অটোমেটিক আপনার এই অ্যাকাউন্টে ইউএসডিটি ট্রান্সফার হয়ে যাবে। তারপর ট্রান্সফার হওয়ার পর আপনি কিন্তু এই অ্যাকাউন্ট অপশনে এখানে 00ই দেখবেন। কিভাবে ট্রান্সফার করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়,
যায় এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দিব। যাই হোক, আমি আপনাদেরকে হয়তোবা ইন ডিটেলসে বুঝাইতে পারছি কিভাবে ট্রেড করবেন, কিভাবে রিয়েল অ্যাকাউন্ট, কিভাবে ডেমো অ্যাকাউন্ট খুলবেন। এখান থেকে আপনারা ডেমো অ্যাকাউন্টটা যদি আনতে চান, এই যে অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে ডেমো অপশন আছে, এইখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এই যে ডেমো 1 নামে আমি নাম দিয়েছিলাম। এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আপনারা সবসময় ওই নিকনেমটাই দিয়ে রাখবেন যেটা আপনার মনে থাকে। এই যে দেখেন ডেমো 1 নামে অপশন আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমার ডেমো 1 যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আসার পর এই যে দেখেন আমার কিন্তু 30 টাকা অলরেডি প্রফিট চলতেছে। তো এটারে আমি ক্লোজ করব কিভাবে? এখানে জাস্ট এরকম ভাবে টেনে এনে ক্লোজ যখন দিয়ে কনফার্ম দিব, অটোমেটিক কিন্তু আমার এখানে প্রফিট টেকিং হয়ে গেল বা ট্রেডটা ক্লোজ হয়ে গেল। ট্রেড ক্লোজ করার পরে যদি ক্লোজ অপশনে যাব, ক্লোজ অপশনে যাওয়ার পর এখানে দেখেন আমার হিস্ট্রি কিন্তু 86 টাকা প্রফিট। এখানে আমি বিডিটিতে আপনাদের সামনে প্রফিট নিলাম। যাই হোক, আপনি যখন প্রফেশনাল ট্রেডার হবেন ডেইলি 200-300 টাকা না 10-12 হাজার টাকাও কামাইতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, কিছুটা হইলেও ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এই ভিডিওটা যারা ট্রেডিং শিখতে চায় তাদের সাথে শেয়ার করে দিবেন, তাদেরও একটু হেল্প হইলো। তা আপনি যদি আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে চান তাহলে জয়েন হইতে পারেন। এরকম প্রফিট এখানে দেখতেছেন, ভিআইপি গ্রুপে আরো ভালো প্রফিট করতে পারবেন। তো যাই হোক, ওইটা নিয়ে কোনো জোরাজুরি নেই, আপনার মনের ইচ্ছা। আপনার মনে যদি হয় যে না আমি ওইখানে গেলে প্রফিট করতে পারবো, আপনি আমার লাইভ ভিডিও দেখেও কিন্তু প্রফিট টেকিং করতে পারবেন। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।